আজকে অনেকদিন পর চলে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো ঘোরাঘুরির মাঝে আজকে আছে আমাদের সাথে আমার ফ্রেন্ডস এন্ড ছোট ভাই। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম আমাদের পাশের গ্রামে মিনি কক্সবাজার। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেকদিন পর চলে যাচ্ছিলাম বন্ধু এন্ড ছোট ভাইদের সাথে মিনি কক্সবাজার ঘোরার জন্য। সকালে এত পরিমাণ বৃষ্টি ছিল যে বলার বাইরে, আর বিকেলে দেখি কোনো বৃষ্টি নেই। তারপর আমরা প্ল্যান করি যে চলো আমরা ঘুরতে যাই আজকে। তারপর আমরা কথা না বাড়িয়ে চলে গেলাম আমরা ঘোরার জন্য। আর বিকেলের ওয়েদারটা এত পরিমাণ ভালো ছিল যে বলার বাইরে, আর সেটা অবশ্যই তোমরা দেখতেই পারছো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনটা অনেকটা খারাপ ছিল। বিকেলবেলা বন্ধুরা ফোন দিয়ে বলে চল আজকে একটু ঘুরতে যাবো। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। রাস্তার পাশে এত সুন্দর একটা শিমুল গাছ, যে শিমুল গাছের ফুলগুলো এত ভালো লাগতেছিল যে কি বলবো। ভিডিওতে কেমন হয়েছে সেটা বলতে পারবো না, তবে বাস্তবে অনেকটা সুন্দর লাগতেছিল। আর দেখতে দেখতে চলে এসে আমাদের চৌমনি বাজারে। আমাদের সাথে ছিল একজন ঢাকা থেকে আগত আমাদের মেহমান। তার হাসিতে এত পরিমাণ মায়াবী ছিল যে কোনো মেয়ে দেখলে তার হাসিতে ক্রাশ খেয়ে যাবে। চৌমনি বাজারে আজকে এত পরিমাণ জ্যাম ছিল যে বলার বাইরে। আর জ্যাম থেকে বেরোতে আমাদের প্রায় 10 মিনিটের মতো লাগে। আর আমাদের রিস্কার মধ্যে ড্রাইভার হিসেবে ছিল আমাদের বন্ধু। বন্ধুদেরকে নিয়ে যখন কোথাও যাই তখন অনেকটা ভালো লাগে। আর কতটা হাসি খুশি ছিলাম অবশ্যই সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো। আর সব বন্ধুরা যখন আমরা একসাথে অনেকটা মজাও হয়। মজা তো তখন হয় যখন আমরা সবাই রাতের বেলা আড্ডাতে বসি। আর আমাদের ভাতিতে একটু পরে শুধু বলে আমাকে ভাড়া দাও 100 করে, 500 করে, 200 করে। আর অনেকটা মজা করতেছিল আমাদের অটোর মধ্যে বসে। আর আমরা সবাই তার কথা শুনে একটা হাসাহাসি করতেছিলাম। আর আমরা বলতেছিলাম ভাড়া তো তোকে তখন দেবো যখন আমরা ঘোরাঘুরি শেষ করব। ঢাকা থেকে আগত আমাদের সেই মেহমান বলতেছে আজকে কোনো ভাড়া দেওয়া হবে না, আমরা শুধু ফ্রিতে ঘোরাঘুরি করবো। তার কথা মতো আমরা সবাই একমত হয়েছিলাম, বলছিলাম যে চল আজকে ভাড়া না দিয়ে আমরা ঘোরাঘুরি করবো। আর হারামি বন্ধুদের সাথে থাকলে হারামি বন্ধুরা যে গানগুলো বলে, আর পুরোটা রাস্তায় যাওয়ার সময় ওরা এমনটাই করতেছিল। আর হারামি বন্ধুদের গানগুলো শুনলে শুধু হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিসের জন্য দুর্গন্ধ লাগতেছিল, তারপর আমাদের অবস্থা। দুর্গন্ধের কারণ আমাদের কি হয়েছিল সেটা অবশ্যই তোমরা একটু দেখতেই পেরেছো। কিছু দূর সামনে যাওয়ার পর আমাদের বন্ধু বলতেছিল চল ফরিং গুলো যাওয়ার সময় দেখে যাই। গিয়েছিলাম ফরিং দেখার জন্য। সামনে গিয়ে দেখে একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে। আর ছাগলটা দেখে আমরা এত পরিমাণ হাসাহাসি করতেছিলাম যে বলার বাইরে। বলতেছিলাম ফরিং তো নেই, ছাগলটাই দেখে যাও। একটু সাইডে গিয়ে দেখি ভিতরে ফরিং গুলো বসে আছে। ফরিং গুলো ভিতরে থাকার কারণে আমরা সবগুলো ফরিং ভিডিওর মাঝখানে আনতে পারিনি। এখানে ফরিং ছিল প্রায় 5-6টার মতন। আর আমার হারামি বন্ধুগুলা উকিঝুঁকি দিয়ে ফরিং গুলো দেখতেছে। ওদের উকিঝুঁকি দেখে চিন্তা করতেছিলাম ফরিং এর মালিক এসে আবার চুরোনা বলে দৌড়ানি মারে। তারপর আমরা দেখতে দেখতে চলে আসি আমাদের সেই মিনি কক্সবাজারের রাস্তায়। কথায় অসাধারণ, খুব ভালো লাগে। কি মারুতি পাইছিস নাকি? দেখুন এই জায়গাটা আসলে খেয়াল করিনি, আরেকবার এখানে আসছিলাম। আমি আর আমার ফ্রেন্ড এখন উঠতেছি এখানে। আসলে এই জায়গাটা এক কথা অসাধারণ। আচ্ছা এখানে তাইলে এখানে তো বাবার ভোলানাথের মন্দিরের তারপর আমরা মন্দিরে কিছুটা সময় দিয়ে তারপর আমরা চলে আসি আমাদের সেই মিনি কক্সবাজার। আর এখানে একসময় অনেক পরিমাণ মানুষ হতো। আর এই জায়গাটা একটা মেলা হতো, এই মেলাটা এখন নিয়ে গেছে সামনে। একসময় এই জায়গাটা অনেক জমজমাট হতো, আর এখানে মানুষের জন্য হাঁটাও যেত না। আর এখন এত পরিমাণ খারাপ হয়েছে এই জায়গাটা যে এখন পুরো রাস্তাটাই ফাঁকা। কিছু কিছু মানুষের কারণে এই জায়গাটা একদম বদলে গিয়েছে। আর এই জায়গাটা এখন একদমই মানুষ হয় না। আর এতটা পরিমাণ খারাপ হয়েছে যে কি বলবো। আগে এই জায়গাতে আসলে 20 টাকা করে টিকিট নিত। এখন বর্তমানে এই জায়গাটা এত পরিমাণ খারাপ অবস্থা হয়েছে যে এখানে কেউ ফ্রিতেও আসে না। আমার হারামি বন্ধুর অবস্থা দেখুন, ঘোড়ার উপরে ওঠার জন্য এত পরিমাণ পরিশ্রম করতেছে যে বলার বাহিরে। অবশেষে তাদের দুজনেই পরিশ্রমটা সফল হলো। ঘোড়ার উপরে তো উঠে গেছে, কিন্তু ঘোড়া তো আর চলতেছে না। ঘোড়া চলতেছে না বলে তারা শুধু ক্যামেরার সামনে এসে পোজ দেওয়া শুরু করে দিয়েছে। ছোট ভাইকে নামিয়ে দিয়ে তারপর আমি উঠে পোজ দেওয়া শুরু করে দিলাম। এখানে একটু ঘোরাঘুরি করে যেখানে মেলা হতো সেখানে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে বন্ধুরা ঘোরার ভিডিও পার্ট 1। পরের মজার ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পেজটাকে ফলো করে রাখুন।